আমরা চাইলেও তার এই কণ্ঠস্বর সামনাসামনি আর কখনোই শুনতে পাবো না, কিন্তু তার এই কণ্ঠস্বরটি আমরা যতদিন বেঁচে আছে আমাদের হৃদয়ের সাথে বাঁচতেই থাকবে। এটা আমাদের হৃদয়ের স্পন্দন, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের আবেগ। এই দেশের জন্য মাত্র 37 বছর বয়সে তিনি তার স্বামীকে হারিয়েছেন, যিনি ছিলেন এই দেশের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, যিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান, যিনি ছিলেন এই দেশের প্রথম রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশের জন্য তিনি তার ছোট সন্তানকে হারিয়েছেন। তথাকথিত 111 সরকার তার উপর যে নির্যাতন করেছে, এই নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে। এই দেশের জন্য তার বড় সন্তানকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে 17টি বছর, যাকে তথাকথিত 111 সরকার নির্যাতন করে কোমরের হাড় ভেঙে দিয়েছিল। আমাদের এই নীতিকে তার আবেগের জায়গা, তার ভালোবাসার জায়গা, যে বাড়িতে বসবাস করতে 40 বছর, যেখানে তার 2 সন্তান বড় হয়েছে, যেখানে তার নাতিদের জন্ম হয়েছে, সেই বাড়িতে একদিনের মধ্যে 1 কাপড়ে তাকে বের করে দেওয়া হয়েছে। আমাদের সেই নীতিকে দীর্ঘ বয়সে জেলখানায় নিয়ে বছরের পর বছর তাকে আটকে রাখা হয়েছে একটি সেখানে তাকে স্লো পয়জনিং করা হয়েছে, যে স্লো পয়জনে তার মৃত্যু হল। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে আজকে দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এই দেশের জন্য, এই দেশের মানুষের মুক্তির জন্য, এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সাংবাদিক ভাইদের সংবাদপত্রের স্বাধীনতা দেওয়ার জন্য, আমাদের শ্রমজীবী মানুষের স্বাধীনতা দেওয়ার জন্য, শ্রমের সঠিক মূল্য দেওয়ার জন্য, আমাদের আলিম বৃন্দ আছেন যাদের সম্মানী নেই তাদের সম্মানী দেওয়ার জন্য, আমাদের শ্রমিক বাড়ির ন্যায্য মূল্য দেওয়ার জন্য, আমাদের মা বোনদের সম্মানের সাথে তাদের আত্মরক্ষার জন্য, যিনি টানা 17 বছর একটানা লড়াই করেছেন। এই লড়াইয়ের ফলে স্বামীকে তো আগেই হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, আরেক সন্তান বিদেশে নির্বাসিত ছিল। তখন কিন্তু তিনি একটি কথা বলেছিলেন, তারেক যেদিন দেশে আসবে সেদিন কোটি কোটি জনতা তাকে সম্বর্ধনা জানাবে, অভ্যর্থনা জানাবে। আমরা কিন্তু তাই দেখেছি। আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান যেদিন দেশে আসলেন, কোটি জনতা তাকে অভ্যর্থনা জানালেন এবং পুরো ঢাকা শহরে ছিল তার অভ্যর্থনা কেন্দ্র। তার মানে এই দেশ কিন্তু বেগম খালেদা জিয়া যা বলতেন তাই হতেন। তিনি ছিলেন জনগণের নেত্রী, তিনি ছিলেন আপনাদের সামনে যারা অভিযোগ করতেন, আপনাদের আমাদের সকলের নেত্রী। তার মৃত্যুর পর দেখা গেল যে কোটি জনতা তার জানাজায় অংশগ্রহণ করবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতির লোকজন, সমস্ত ধর্মের লোকজন, সমস্ত দলের লোকজন, এই দেশের প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টারা, 3 বাহিনীর প্রধান, বিদেশের রাষ্ট্রদূতরা,
সকলে তার যারা যা অংশগ্রহণ করেছে। এই কোটি জনতাকে বিএনপি শুধু না, পুরো জাতি তার দ্বারা যা অংশগ্রহণ করেছে। তিনি তার মৃত্যুর মাধ্যমে প্রমাণ করেছেন তিনি শুধু বিএনপি নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এই পুরো জাতির নেত্রী। তাকে রাষ্ট্রীয় সম্মানে দাফন করা হয়েছে। আমরা আজকে পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের মাকে দুনিয়াতে থেকে যে সম্মানের সাথে তুমি নিয়েছো, দুনিয়া থেকে তাকে যে সম্মানের সাথে নিয়েছো, পরকালে তাকে শহীদ মর্যাদায় তাকে তুমি বেহেশত নসিব দান করো। আমাদের বিএনপির চেয়ারপারসন 17 বছর নির্বাসিত জীবন শেষ করে 25শে ডিসেম্বর দেশে আসছে। তিনি এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের স্বাধীনতার জন্য, এই জাতির নিরাপত্তার জন্য তিনি 17 বছর একটানা কষ্ট করেছেন, যার নেতৃত্বে আমরা নতুন দিনের স্বপ্ন দেখতে পাচ্ছি। পরম করুণাময় আল্লাহর কাছে তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে তুমি সুস্থ শরীরে রেখে এই জাতির নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দাও। আল্লাহ তুমি আমাদের সেই নেতাকে সুস্থ ভাবে রেখে দেশের কল্যাণে, জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করে দাও। আমরা দুহাত তুলে দোয়া করবো পরম করুণাময় আল্লাহর কাছে, আল্লাহ তুমি স্বাধীনতার ঘোষক, এই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বেহেশত নসিব দান করো। আমাদের প্রিয় ভাই আরাফাত রহমান পটু, তার 2টি সন্তান, শিশু সন্তান রেখে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে নির্যাতনের ফলে। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন আরাফাত রহমান পটুকে বেহেশত নসিব দান করে। আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির জন্য আমরা প্রস্তুত। আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রামে আসিনি, আমরা কোনো নির্বাচন নিয়েও আজকে আসিনি। নির্বাচনের প্রচার শুরু হবে 22শে জানুয়ারি থেকে, হয়তো 25শে জানুয়ারি আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমান এই 3টি নির্বাচন, ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3, মাওয়া রোডে যাওয়ার সময় ওখানে কোন একটা স্পটে, হয়তো 25 তারিখ এখনো নির্ধারণ হয়নি, সেখানে সমবেত হবে। আমরা 3টি নির্বাচনী এলাকার লোক সেখানে সমবেত হব। তারপর উনি আমাদের দিক নির্দেশনা দিবেন। নির্বাচনের রূপরেখা তো আমরা নিজেরাই জানি। তখন থেকে 22 তারিখের থেকে আমরা নির্বাচনী প্রচার করব। তবে আমার প্রাণপ্রিয় দুয়ারবাসী, আপনাদের উদ্দেশ্যে আমার বলা, বিগত দিনে আপনাদের সাথে ছিলাম, এখনো আছি। আমি নির্বাচিত হই আর না হই আপনাদের পাশে থাকবো এই প্রত্যয় ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।